ইতিমধ্যেই আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেক ইয়োর রেজিস্ট্রেশন নামে একটি ফর্ম তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে ফর্মকে প্রসেস করার পূর্বে একটি ডাটাবেজ, একটি টেবিল এবং কিছু ফিল্ড আমরা লোকাল হোস্টে অন্তর্ভুক্ত করব। আমরা চলে যাচ্ছি লোকাল হোস্টের phpMyAdmin-এ। এখানে শুরুতে একটি ডাটাবেজ ক্রিয়েট করব। আমরা ডাটাবেজের নাম লিখছি টেকরেজ, টেক ইয়োর রেজিস্ট্রেশন এর সাথে সামঞ্জস্য রেখে নামটি সিলেক্ট করছি। এ পর্যায়ে ক্রিয়েট বাটনে ক্লিক করছি। আমরা বাম পাশে লক্ষ্য করতে পারছি টেকরেজ নামে ডাটাবেজ তৈরি হয়েছে, যার টেবিল সংখ্যা এই মুহূর্তে 0। আমরা টেবিলের নামকরণ করছি ইনফো, INFO। এখানে ফিল্ড সংখ্যা কত হবে সেটির ধারণা আমরা আমাদের ফর্ম থেকে নিয়ে নিতে পারি। নেম, ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার, স্ট্যাটাস, 5টি ফিল্ড হবে। সাথে আমরা এক্সট্রা আইডি ফিল্ড ব্যবহার করতে পারি। এছাড়া আই অ্যাগ্রি উইথ ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন, এটির জন্য আমরা কোনো ফিল্ড করব না। এই তথ্য ডাটাবেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এর জন্য শুধুমাত্র প্রসেস ফাইলে একটি কন্ডিশন দিয়ে দেব, এখানে চেকবক্সে ক্লিক না করে কেউ যেন রেজিস্ট্রেশনে অংশ না নিতে পারে। তার জন্য আমরা আপাতত নেম, ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার, স্ট্যাটাস এই 5টি এবং আইডির জন্য একটি, কিংবা চাইলে এই 5টি থেকেই টেবিল তৈরি করে নিতে পারি। আপাতত 5 লিখে গো বাটনে ক্লিক করছি। এখন আমরা ধারাবাহিকভাবে 5টি ফিল্ডের নামকরণ করব। প্রথম ফিল্ডের নাম হিসেবে দিচ্ছি নেম, NAME, নেম। সেকেন্ড হচ্ছে ইমেল, EMAIL। থার্ড পাসওয়ার্ড, এরপরে যে ফিল্ড আছে সেখানে দিচ্ছি জেন্ডার এবং সবশেষে জব স্ট্যাটাস, STUSTATUS, জব স্ট্যাটাস। এ পর্যায়ে আমাদেরকে অবশ্যই লেন্থ দিয়ে দিতে হবে। নেইমের লেন্থ দিচ্ছি 25। এটি একটি আনুমানিক ধারণা থেকে দিচ্ছি। ইমেল, এটি সাধারণত বড় আকারে হয়ে থাকে, আমরা 35 দিচ্ছি। পাসওয়ার্ড, এটি 10 অক্ষর কিংবা 12, 15 এরকম একটি লিমিট দেব। জেন্ডার, যেহেতু জেন্ডার অলরেডি আমরা দিয়ে দিয়েছি মেল বা ফিমেল, ফিমেলের সর্বোচ্চ 6টি আছে, আমরা এখানে 10 করে দিচ্ছি। সবশেষে জব স্ট্যাটাস, এখানে বিজনেস, স্টুডেন্ট, এমপ্লয়ার এভাবে আছে, আমরা এটাকে 15 লিখে দিচ্ছি। এখন সেভ বাটনে ক্লিক করছি। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বাম পাশে টেকরেজ এর সামনে 1 প্রদর্শিত হচ্ছে এবং নিচে আছে ইনফো, টেবিলের নাম যেটি দেয়া হয়েছিল। এখানে ক্লিক করলে আমরা আমাদের ফিল্ডগুলোকে এক নজরে দেখতে পাচ্ছি এবং ব্রাউজ যে বাটনটি আছে সেটি কিন্তু এই মুহূর্তে ব্যবহার করা যাবে না, এমন একটি অবস্থায় আছে। আমরা টেস্ট করার জন্য একটি ডাটা ইনসার্ট করব। উপর থেকে ক্লিক করছি ইনসার্ট। আমরা এখন নেইমের সামনে আল আমিন, ইমেল দিচ্ছি নেক্সট বরিশাল @yahoo.com। পাসওয়ার্ড যে কোনো একটি লিখে দিচ্ছি 123456। জেন্ডার মেল, জব স্ট্যাটাস স্টুডেন্ট। যে ভ্যালুগুলো ফর্ম থেকে আসবে সেটি টেস্ট করার জন্য শুধুমাত্র লিখে দিয়েছি।
এ পর্যায়ে গো বাটনে ক্লিক করছি। আমরা এখন দেখতে পাচ্ছি ব্রাউজ বাটনটি কিন্তু ক্লিকেবল হয়েছে। এখন ব্রাউজে ক্লিক করলে নিচের দিকে আমরা একটি ডাটা দেখতে পাচ্ছি। নেম আল আমিন, ইমেল nextborishal@yahoo.com, পাসওয়ার্ড 126, জেন্ডার মেল, স্ট্যাটাস স্টুডেন্ট। সামনের লেসনে আমরা আমাদের ডাটাগুলোকে, আমাদের যে ফিল্ডের নাম আছে, টেবিলের নাম, ডাটাবেজের নাম সবগুলোকে রেস প্রসেস নামে যে ফাইল তৈরি করব সেখানে ব্যবহার করব।